তো বন্ধুরা, আজকে টিফিনে হচ্ছে ডিম টোস্ট, পাউরুটি টোস্ট, ডিম পাউরুটি টোস্ট যেটাকে বলে। এই যে এখন এটা হাফ হয়েছে, আর কালকের কড়াইশুঁটি কচুরি রয়ে গেছিলো, তা ওই খাওয়া হয়নি ঠিক করে। তো সেই জন্য ওইটাও খাওয়া হবে, এটাও খাওয়া হবে, সব মানে এই যে যেটা ভালোবাসে সে সেটা খাওয়া, দু রকম হচ্ছে। আর আজকে হবে ডিমের ঝোল হবে। আর বাজার আসুক, বাজার তারপরে আসলে তারপর দেখাবো কি হবে না। আপাতত এখন বাজে 10টা, এখন জাস্ট ব্রেকফাস্টের আইটেমটা হচ্ছে। নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকেও নতুন একটা দিন শুরু করতে চলেছি। আজকে হচ্ছে 27 তারিখ, আর সোমবার তো আজকে, না আজকে সোমবার, হ্যাঁ হ্যাঁ সোমবার। তো কালকে এরা চলে যাবে, মাও যাবে, কারণ বলেছিলাম মনে হয় যে ফেব্রুয়ারি মাসে কত তারিখে যেন আসাম যাওয়ার ব্যাপার আছে। তো সেই জন্য আমি এই সিঁড়ির তলায় দাঁড়িয়ে, রান্নাঘরে দাঁড়িয়ে কথা বলছি। তো এখন তো বেশি কথা বলতে পারছি না, ভিডিওগুলো খুব শর্ট হচ্ছে, এই 8 মিনিট হয়তো 10 মিনিট বা 12 মিনিট এরকম হচ্ছে। যাই হোক, করছি সব কিছু সামলে ভিডিওটা করছি, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আর কি আজকে এই যে এই পাঁপড় এনেছে, তো পাঁপড় ভাজা হবে, ঠিক আছে। আর বাজার আসুক তারপরে বলবো কি হয়েছে না হয়েছে। আপাতত ব্রেকফাস্টটা কমপ্লিট করে, 10টা বেজে গেছে, ব্রেকফাস্টটা কমপ্লিট করে তারপরে ইয়ে করছি, দেখাচ্ছি কী রান্না। আর এই যে মিষ্টিগুলোকে গরম করা হলো, তো মিষ্টিগুলো গরম করে দেয়া হচ্ছে একজন একজন করে, মানে গরম গরম তো এক একটা কমপ্লিট হচ্ছে আর একজনকে দেওয়া হচ্ছে। ঠিক আছে, রাখছি তাহলে, আর সঙ্গে থাকুন, আর পরে দেখা করছি। বন্ধুরা, মা বলছি, মাছ চলে এসছে বাজার আর কি, চিংড়ি মাছ নিয়ে এসছে। এই যে দেখি চিংড়ি মাছ নিয়ে এসছে, লাউ নিয়ে এসছে, একটু চিংড়ি মাছ লাউ দিয়ে করা হবে। আর আর দেখা যাক কী হয়। আর এখানে আছে কি কাতলা না কি বলো, রুই মাছ, রুই মাছ নিয়ে এসছে। ঠিক আছে, এটাও কি হয় দেখা যাক। তো এখন আপাতত মাছ কাটি আর মাছ বাছি, আর টিফিন খাওয়ার গেল, মানে কমপ্লিট হলো। আর ওই যে লাউ আছে, লাউ করব। দিদি আর আমি আলোচনা করছি কী কী করবো। উচ্ছে ভাজা হবে, পেঁয়াজ কলি আলু ভাজা হবে, আর ডাল। ঠিক আছে, তো আর বললাম তো, দেখালাম তখন ডিম হবে রাতের জন্য। তো আপাতত আমি দিদি এদিকে কাটুক, আমি এদিকে মাছগুলো করে নিয়ে তারপরে আসছি। তো বন্ধুরা, এখন আমাদের রান্না কমপ্লিট। এই যে একটাই হাঁড়ি, বড় হাঁড়িতে ভাত হয়ে গেছে, আর এই কালকে একটু ভাত আছে, এগুলো গরম করতে হবে। ঠিক আছে, আর যে কি হয়েছে দেখাচ্ছি। একটু অন্ধকার তো, বারবার একই কথা বলি। এই যে লাউ, চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট, এই যে এটা হচ্ছে আজকের তরকারি। আচ্ছা, আমি আসলে মানে ভাজা থেকেই স্টার্ট করতাম, যেহেতু মানে এদিক ওদিক করে রাখা আছে তো তরকারিগুলো, তার জন্য আমি এরমভাবে দেখাচ্ছি। আগে দিদির যা রাখা আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। তো লাউয়ের তরকারি, এখানে আছে চাটনি, ঠিক আছে, আর এখানে আছে মসুর ডাল পেঁয়াজ দিয়ে, একটু রসুনও আছে, মানে রসুন দিয়ে ছোকা, মসুর ডাল। আর হ্যাঁ, চাটনি তো দেখালাম। আর এখানে কিন্তু চাটনির কালো কালো দেখছেন, এটা কিন্তু মশলা, ঠিক আছে, টমেটোর চাটনি। আর এই হচ্ছে মাছের টক, আমশি দিয়ে দিয়েছে, কচু দিয়েছে, কচু আর ওলকপি দিয়ে এটা মাথাটা আছে, মাছের টক হয়েছে। আর আর এখানে হচ্ছে আমার ওদিকে আর রাখার জায়গা নেই বলে এদিকেই রেখেছি। এখানে আছে উচ্ছে ভাজা, শাক ভাজা, আর কালকে 2টো বড়া ছিল, ওই বড়া। এটা হয়ে গেল ভাজা। আর এক রকম ভাজা হয়েছে, পেঁয়াজ কলি আলু ভাজা। আর এখানে আছে ডিমের ঝোল, এটা রাতের জন্য আর কি।
মানে এতগুলো আইটেম করা হচ্ছে, এবার ভাগ ভাগ করে করা হবে, দুপুরে কোনটা দেওয়া হবে, রাতে কোনটা দেওয়া হবে সেরকমভাবে। ও আর একটা এখনও হয়নি কমপ্লিট, সেটা হচ্ছে এই যে পাঁপড় নিয়ে এসছে, পাঁপড় ভাজতে হবে। ঠিক আছে, ওটা ছোটো কড়াইটা মাজা হোক, ছোটো কড়াইতে এই পাঁপড়টা লাস্ট এটাই বাকি আছে। আর আমি এখন দিদি লাস্ট ফিনিশিংটা দিচ্ছে বলে আমি এখন এই মটরশুঁটি নিয়ে এসছে বাজার থেকে গাদা, তো আমি একটু ছাড়িয়ে ছাড়িয়ে রাখছি মটরশুঁটিগুলো। 1:45 বেজে গেছে, না আমাদের চান না কিছু, এই সবে রান্না কমপ্লিট হলো। আর ওই মটরশুঁটি ছাড়াচ্ছি আর এদিকে গ্যাসটা পরিষ্কার করব, এই দুটো বাকি আছে। আর দিদি ওই ভাত, কালকের ভাত ছিল ওটা একটু গরম করছে। এমনি রান্না তো আমাদের দেখালাম কমপ্লিট হয়ে গেছে, আর শুধু পাঁপড়টা ভাজতে বাকি আছে। তারপর এই জায়গাটা তো পরিষ্কার করতে হবে, পুছতে হবে, করতে হবে। এখনও এতগুলো কাজ করে আমাদের উপরে যেতে যেতে 2টো বেজে যাবে, ঠিক আছে। আর চান করে আস্তে আস্তে ওই 2:30 পৌনে 3টে, ভীষণ দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা। এত ঠান্ডা, এত ঠান্ডা, ভোরবেলা উঠতেও পারি না, মানে 7টার আগে তো উঠতেই পারি না। আর তারপরে যাই হোক, একটা লোক আসুক আর 2জন আসুক আর 3জন আসুক, যাই আসুক, একটু তো আলাদাভাবে সব কিছু একটু অ্যারেঞ্জমেন্ট করতেই হয়, যার জন্য মানে একটু সময় সাপেক্ষ। আর সবথেকে বড় কথা, এত দেরি হচ্ছে কেন, গল্প, মানে এত গল্প জমে আছে, এত গল্প কি বলবো। তো যাই হোক, আমি এটা করে নিই, তারপরে রান্নাগুলো তো দেখালাম, ওটাই মেন আমার থাকে, টার্গেট থাকে রান্নাগুলো দেখানো, সেটা দেখানো হয়ে গেল। তো আমি বাকি কাজগুলো আমরা সেরে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা এখন বেরিয়ে পড়ছি একটুখানি, বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, যার জন্য আমি কান চেপে রাখছি। এখন বাজে 5:45 বাজতে যায়। একটু দেরি হয়ে গেল, কেননা একটু ঘুমিয়ে পড়েছিল সবাই, তাই না, একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, দেরি হয়ে গেল। তো আমরা রওনা দিচ্ছি, যাচ্ছি হচ্ছে আমার হীরাপুরে জায়ের বাড়িতে। আসলে ওরা এসছে তো তো যাবে, ওখানে যাবে। সবাই তো আমাদের সবার আত্মীয়ই হই আমরা, যার জন্য তো কী করবো, আজ মেয়েটা টিউশনে এনে তা বললাম, ওরা মানে 2জন যেত, তো বললো যে না না সবাই চলো। আর আমার তো সপ্তাহে একদিন, এখন গরম লাগছে, বাইরে যাব যখন তখন বই করব, আমাদের তো সপ্তাহে একদিন কোটা থাকেই ইয়েতে যাওয়ার, কি বলে, সপ্তাহে না, মাসে 1 থেকে 2বার যাই হীরাপুরে। তো সেখানে অনেক দিন হয়ে গেল যাইও নি, আর ওরা যাবে বলছে, কালকে চলে যাবে, তো সেই জন্য যাই। আর রওনা দিয়ে অনেক বেলা বলছে, অনেক সন্ধে হয়ে গেল। 5টায় বেরালে ভালো হতো, কিন্তু বললাম না সব ঘুমিয়ে পড়েছিল, একটু তেমন অসুবিধা হয়েছিল। দাঁড়া, আমার তুই ক্লাচার লাগবে না তো, শুধু আমার ব্যাগটা আর ফোনটা নিলেই হবে। তো বন্ধুরা তাহলে এখন রওনা দিই, আর ওখানে গিয়ে তো মিষ্টুকে একে দেখাবো, ঠিক আছে। তো আমি কিছুই পরিনি, মানে একটা উলের কুর্তি আর জেগিন্স পরে নিলাম, কেন প্রচণ্ড ঠান্ডা। আর এটা টোটোয় যাবো তো, এটা স্টোলটা মাথায় জড়িয়ে নিতে হবে, ঠিক আছে। তাহলে রাখছি, এটা নিয়ে যাই, বাই চান্স যদি দেখি। তো মিত্তু কই মিত্তু কই কইলে দেখতে পাচ্ছ, মিত্তু দেখতে পাচ্ছে। এসো টিপে দিতে হবে, হাত ব্যথা করছে তোমার, হয়েছে কোনটা টিপে দেবো? ও আবার হাত ব্যথা করছে, ও তার সকালে আমার কাউন্টারে টিকিট দিচ্ছে, হ্যাঁ দিচ্ছে, ওই টিকিট নেই বলে, আর বাসও নেই, যার জন্য আর দেয়নি। এরপর তাই জন্য বলে অনলাইনে, এবং অনলাইনে যদি থাকে অনলাইনে, হ্যাঁ অনলাইনে করে দেবে। ওই জন্যই মনে হয় না, টিকিট পাবে না কেন কাউন্টারে, টিকিট তো দেবে। হ্যাঁ। দাঁড়ানো ঘরে যাচ্ছি।
কিছু না ইয়ে বলছে আর চা ফা সব খাওয়া হলো, লাস্টে এগ রোল খাওয়া হলো। আর এখন যাওয়ার পালা। আর একটু 8:30 বাজুক, 8:10 হয়েছে, 8:10, 8:30 বাজলে আমরা বেরাবো। ভাবি জুতো পরছে, আমরা বেরিয়ে গেছি। বাইরে খুব ঠান্ডা লাগছে, কুয়াশা নাকি রে, কে জানে, কুয়াশা কুয়াশা না, দেখ আলোর ইয়েটা ঝাপসা ঝাপসা লাগছে। হ্যাঁ, তো বেরিয়ে গেছি আমরা। আর ওই যে দুষ্টু দুষ্টু দুষ্টু, হ্যাঁ বন্ধ করে এই মা, হ্যাঁ দুষ্টু দুষ্টু করছি বাবারে, দুষ্টু চলে আসবে এখন, মিষ্টু মিষ্টু। তো ভেবেছিলাম 8:30টায় বেরাবো, 9টা বেজে গেছে অনেক। আর বন্ধুরা এখন অনেক রাত হয়ে গেছে। আর আমরা তো তখন আসলাম কটা, 9:30 না কটা বাজে তখন আসলাম, এই 9:30 বলছি, হ্যাঁ 10টা, 10:15, 10টা বাজে। তারপরে এসে রুটি অবশ্য কিনে নিয়ে এসেছি, দুজনের রুটি কিনে নিয়ে এসেছি। আর এসে ভাত গরম করা, তরকারি গরম করা, ওগুলো করা হলো, এই হলো। তো তারপর জামা কাপড় ছেড়ে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে তারপরে সবাইকে খেতে দিয়ে খাওয়া টাওয়া হলো কমপ্লিট। তো এখন অনেক রাত হয়েছে, আর কথা বলতে পারছি না, কারণ বাস স্ট্যান্ড থেকে হেঁটে হেঁটে এসেছি, হাঁপিয়ে গেছি। এসেই তো মানে বসার তো উপায় নেই, এসেই সঙ্গে সঙ্গে জামা কাপড় ছেড়ে বললাম তো যে মুখ হাত পা ধুয়ে একদম সঙ্গে সঙ্গে খাবারের ব্যবস্থা। আর কালকে ওরা চলে যাচ্ছে, তো মাকে নিয়েই যাচ্ছে, বলেছি মনে হয় আগে, মাকে নিয়ে যাচ্ছে, কারণ যেহেতু ওরা ফেব্রুয়ারি মাসে ইয়েতে যাচ্ছে, আসাম যাচ্ছে, মা কামাখ্যা মায়ের মন্দিরে দর্শন করতে। আরও 2-3টে স্পট হয়তো ঘুরবে। তো যাই হোক বন্ধুরা, আজ ভীষণ টায়ার্ড, সারাদিন অনেক হয়ে গেছে, আর পাচ্ছি না। আজকের মতন তাহলে টাটা, গুড নাইট। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন, ঠিক আছে? আর আজকের মতন তাহলে বিদায়, আবার কালকে দেখা হবে।